الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله. الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله. محمد يا رسول الله. محمد يا رسول الله. شفاعتك جليلا. محمد يا رسول الله. محمد يا رسول الله. شفاعتك ملالا پلرد پرا خدا یا رسول اللہ. چمک اٹھے مقدر کا ستارہ یا رسول اللہ. محمد یا رسول اللہ. شفاعت کے جیل اللہ. ذرا چہرے سے پردہ کو اٹھا یا رسول اللہ. مجھے دیدار تم اپنا دکھا یا رسول اللہ. محمد یا رسول اللہ. شفاعت کے جیل اللہ. شفیع سیاتم وسیلہ میں کساتم. تمہیں چنے اب کا جواب بتا یا رسول اللہ. محمد یا رسول اللہ. محمد یا رسول اللہ. شفاعت کے মুআজ্জাজ হাজির উপস্থিত এই সভার মহামান্য সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সমাজ, আমার যুব সমাজ ভাইয়েরা এবং পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ লাখ শুকরিয়া। ইলা আপনার মতন মানুষে গানের মাহফিল, মেলার মাহফিল, খেলার মাহফিল করিয়া রাইত খাটায়।
আপনারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মাহফিল সাজাইয়া বাড়ি করে না থাকিয়া এই মাহফিল ও ঠান্ডার রায় বসিয়া রইছে তাই আল্লাহর দরবারও একবার আমরা সারায় অন্তঃস্থল থেকে মনিব শুকরিয়া আদায় করি। আপনারা একবার আমার লগে উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। এই অত গভীর রায় অত ঠান্ডার মাঝে বয়াত যে আওয়াজটা হইছে বুঝা যার আপনারা এখনো সজাগ আছেন বা হুশে বুঝে আছেন। জি এক মনীষার ওয়াজ লাগছে কইলা তুলা মাটি আনা কিতাবে আনা কোরআনে আনা দলিলে বেজারি জানি মনীষা লাগছে ওয়াজ চোখ মুজি আওয়াজ খতরা চোখ মুজি আওয়াজ খতরা করতে সময় কত সময় পরে চোখ মেলিয়া আখটা দেখো ফ্যান্ডেল খেও নাই সারা গেছেন গিয়া দেখো এক বেটা খুঁটাত এজান দিয়ে বই দিছে কইলা রে বাবা আমি বুঝ হইছি আমার ওয়াজ মনে হয় এই জায়গাত কেউ গ্রহণ করছে না, একমাত্র তুমি মনে হয় খুব ভালো হইছো। এই বেটায় করছাম ইতার লাগি নাই বলে কিতার লগে বলে আমি বই রইছি আপনি যে গুত মাটিকরা ওগুর মালিক আমি সাইয়া রগুতা সার্থা আর যাইতাম গিয়া এই আপনার ওয়াজ শোনার লাগি না। তে আপনারা যারা ইনো বইছো আমার বিশ্বাস এখন আর ওয়াজ শুনবার লাগি বাদ নাই, কারণ খেটলিত যদি খেটলি কইনি না জগ আপনারা কি জানি কিতা কই জগ কেটলি ওটাও জানি খেটলিত যদি 1 লিটার জল দয় আপনি সাইন যদি 5 লিটার হারাইলে যাগই বুঝছে কি হইতো নাই যাতাইয়া আউতরাদি বাড়িরও জায়গা হইতো না এটা কিতা মত হই না আমি তো এটা বুঝই না হ্যাঁ হইতো না আপনারা খেতলি ফুল হয়ে গেছে এটা কিতা হই না মেমোরি গো কত জিবি আপনারা আবো এগো জায়গা আছে নি তে আপনারা বাড়ি দিয়া রইছেন না সারাও নবান আসেননি মনে মনে করাই বলে ফার খাইয়া যাও মুর্শিদার আইও নয়া মানুষ খাইছো আর করায় আমার ওই বছর হইলা রাইট 1টার বাদে ওয়াজ। আসলে আমি অত বড় ওয়াইজ হই না, ওয়াজ জানিও না সত্যি কথা যেটা কিন্তু আপনারা দুয়ার বরকতে জানি না আল্লাহ তৌফিক দিছে ওই হিসাবে রাইট 1টার বাদে আপনারা ঠিকমতো হাজির শুকরিয়া আদায় করি। এটাও তো এর মধ্যে কোন বালাই আছে। জি তে যাও আপনারা মেমোরি ভুল হইছে না তো তে তুলা আরো আগে দিয়ে গইবানি না কইবা কষ্ট দিয়ার মনে হয় জায়গা গরম করছি। জি আইবানি ফরক মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সালাতিকে জিল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সালাতিকে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সালাতিকে তো যাও আমরা সারা যে মাহফিল বইছি এই মাহফিল কেন কের মাহফিল আপনারা হইছেন হ্যাঁ ওয়াজের মাহফিল আল্লাহর নবীর মাহফিল। জি আমি আপনারা খেদমত কোরআন আল কারীম থেকে এক আয়াত কারিমারে তিলাওয়াত করছি রাইত হই গেছে গভীর এটা আপনারা যতটাও করতে মেমোরি ফুল হই আল্লাহ আর জায়গা হয় না মানে ভাইরাস হয়ে যায় এটা খামো লাগে না। তো যাও যত আপনারা হকুয়া ইনো আর যাইতে জায়গা হইতো না আমি বুঝইয়া এরপরেও চেষ্টা রাখবা আমার কতর তাকিয়া দেখবা চেষ্টা করবা দুই একটা নিয়ে আমল করার কিচ্ছু মিলে। আমি আপনারা একমত কোরআন শরীফ থেকে এক আয়াতে কারিমারে তিলাওয়াত করছি যেটার অর্থ এটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে ডাক দেয় ও আমার ঈমানদার
ও আমার ইমানদার বান্দা হন, মুমিন হন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে দুজখের আগুন থেকে বাঁচো আর তোমরা আহলকে বাঁচাও। আহল হইতে খারারে কইছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখছে আহল হইতে কইছে আপনি যতখানোর জিম্মাদারি থাকবা, যেমন আপনি যদি একটা পরিবারের গার্জেন দিয়ে থাকেন তাহলে কইরা আপনি নিজে বাঁচো আর আপনার পরিবারকে বাঁচাও। আপনি এক মহল্লার যদি গার্জেন হন তাহলে আপনার আহল হইয়া থাকলো সারাটা মহল্লা। আপনি যদি একটা জিপির যদি গার্জেন দিয়ে থাকেন, একটা জিপি একটা দেশের যদি হইয়া থাকেন তাহলে আপনার লাগে হইয়া থাকলো সারাটা দেশ আপনার আহার। কইবা এটা কিতা মাত্র গরুর বেটিও ঠিক করা যায় না, ই আপনারা এই দেশের বেটির কথা হইয়া না বা আপনার দেশের বেটির কথা হইয়া জি জি তে যাও আল্লাহ কইরা তোমরা নিজে দুজখের আগুন থেকে বাঁচো এবং অন্যরারে বাঁচাও। দুজখ কেন কিলা কেউ দেখছেন নিশ্চয় নি আপনারা, খালি হুনই না নি কইবা এটা মেসা বলে খানো ভাইরা খানো দেখলাম, আমরাও তো কই আর দেখছি নি জি না দেখছি না। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ চক্ষু মুবারক দ্বারা এই দুজখ এই জাহান্নাম যেটা আছে জান্নাত যেটা আছে আল্লাহর সৃষ্টি জগতের যা আছে সব কিছুরে আল্লাহ তার নবীরে দেখাইছেন আর নবী যে ইয়া নসিহত করছেন আমরা হুনিয়া কিতা করছি আমল করছি। হযরত নূহ আলাইহিস সালাম আপনারা চিনেন তো নবী আসমানি, হযরত নূহ আলাইহিস সালামে একদিন নয় দুই দিন নয় এক বছর নয় 2 বছর নয় একে বাদিকর 950 বছর ওয়াজ করছেন। কতদিন আপনারা আমার মাথাতে বুঝেননি, তোমরা মাথা জানি না কষ্ট। আমরা নবী কতদিন ওয়াজ করছেন জানেননি? কয় বছর? কইবা এই কেন তো জানা নাই, কোন মেসেজ কইছেন না, কইছেন নি? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জন্ম থেকে আবার পৃথিবী থেকে বিদায় নেওয়া পর্যন্ত তার মোট জীবন ছিল 63 বছর। কত বছর? 63। এর মধ্যে মক্কা শরীফ ছিল রাসূলুল্লাহ 53 বছর আর মদিনা শরীফ ছিল 10 বছর, মোট হইল 63 বছর। এই 63 বছরের জীবনের ওয়াজ যেটা করিয়া তুইয়া গেছলা আজকে 1450 বছর পরেও তার উম্মতে মানে কিনা মানে। আর নূহ আলাইহিস সালামের 950 বছর ওয়াজ করার পরেও দেখা যায় মানুষের মানে না। আমরা নবীর পাওয়ার কম না বেশ? জি বেশ। হযরতে নূহ আলাইহিস সালাম 1 বছর নয় 2 বছর নয় পুরা 950 বছর ওয়াজ করার পরেও মানুষের নবী মানতে রাজি নাই। যখন মানে না আল্লাহর কাছে জানাই না আল্লাহ কিতা কথা আমার উম্মতে আমার কথা মানে না, আল্লাহর কাছে জানাই না হবে তুমি তারা জানাই রে আমি আল্লাহর যদি তারা আল্লাহ মানে না তোমারে নবী তারা মানতে চায় না। বেশি দিন যাইতো নাই আমি আল্লাহ তার উপরে গজব নাযিল করে বানাই দেব। ও হইলা নুয়ে লে তোমরা রেডি হয়ে যাও, তোমরা রুফি আল্লাহর গজবা এটাই হইলা গজব আর কিতা আইতো। তবে লক্ষ্য করিও আমার নবী আল্লাহর কাছে জানাই না আল্লাহ আমি আমার উম্মতের সারা জীবনের দোয়া আপনার কাছে করিয়া তুইয়া যাই আল্লাহ আমার উম্মতে যত বড় গুনাহ করে না কেন রে আল্লাহ তুমি অন্যান্য জমানার নবীর উম্মত রাখান আমার ইতারে গজব দি তুমি মারিও না। আল্লাহর কাছে জানাই না নবী তোমার উম্মতে তোমার খাতিরে ইতারে জীবনে গজব দি আমার দাম নাই। আমার নবীর উম্মতে সারা জীবন যদি আমার মরে না কোনদিন গজবে মরে না। মরছেন নি রে আপনারা ইবাদি নামাজ পড়েন না আস্তা জীবন খাটাই নিছে বেটা মরছেন নি গজবে? জি বাদ দিলি তো আমি একটা মাত্রই না আপনারা মনে মনে হইতরা মরাই হাঁটাই খেনে বলে মরারে মারো খেনে বলে তাই হাঁটাই খেনে। হ্যাঁ
আর হেসরাইটানি ফেলাইছো ওয়াজ জানি না করে বুধ হইছে এটা আপনারা আল্লাহ দিছে এই জ্ঞান বলে যার ভিতরে নাই তানে হেসরাইট রাখো আচ্ছা ভালো হইছে আমি মানুষ আবার ইনো বড় হইলো ওয়াজ করতে পারলাম না মানুষ কম টাকা কিছু সাল শুনলে তে যাও আল্লাহর হাবিবের উম্মতে আল্লাহর রাতে যত বড় গুনাহ জমিন করে না কেন আল্লাহ জমিন হালাক করে না হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইলা তার কওমে ও কওমের মানুষগণ তোমরা আল্লাহরে ডরাও আল্লাহর রাতে যদি জমিন গজব দেয় একটা মানুষ বাঁচতে পারবে না এখন গজব আর কিটা আচ্ছা আড়াইলাও দেখিলাই ও আল্লাহ জানাইলা হে নূহ আমি আয়াত যেগু পড়ছি আয়াতের বাইরে আইতাম সাইয়া আল্লাহ জানাইলে হে নূহ তুমি নৌকায় এখন বানাও আচ্ছা নাও আপনারা এটা মিল আছে নি খাল নদী আছে নি না নৌকায় কেন নাও ফিনি না নৌকা বানাও না জানি না আপনারা খাটি গোড়ার মানুষের নৌকা ফিনি না নাও কই আমরা রাতাবাড়ি ভাই নৌকা নাও হতা চলে আচ্ছা কইলা নৌকায় এখন বানাও বলে হানো বলে নাও কেন বিলর ধারণা ফাড়ো আচ্ছা ফাড়ো নাও বানানি এটা আপনারা হচ্ছেন এখান বড় নাও এখন ফাড়ো বানাই এখানে আনা যাইব নি তাই কল্লা কিতাব আল্লাহ কাবলা তুমি রডার ভাইয়া নৌকাটা পাহাড় গিয়ে বানানি আর তার কবর মানুষের প্রথমে নবী হইল নবী তুমি নবুয়তি দাবি করদাই কিছু সংখ্যক মানুষের নূহ আলাইহিস সালাম রে পাগল লোক দিলাইছিল একজন নবীরে কিছু মানুষ কিতা কইছে তুমি পাগল যখন পাহাড় নৌকাটাকে বানাইলা বানানি আরম্ভ করছো আরম্ভ করতে সময় একদল মানুষ হইলা দেখরে আগে আমরা তোমরা বসলাম নূহ আলাইহিস সালাম জমিনে পাগল তোমরা মানছো না এখন যদি পাগল হইতো না তাইলে পারো কেন কেন গানা নাই তো পাগল না হইলে ভালো নৌকা বানাইলো দিদি ও বালা করি বুঝো তার স্কুল ফ্যাক্টর ঠিক নেই নাউজুবিল্লাহ নবী হল কিন্তু মাসুম বেগুনা আপনার এই বিশ্বাস আছে তো যার বিশ্বাস থাকতো না তার ভিতরে ঈমানও নাই আল্লাহর নবী যারা এরা মাসুম এটা কইরা পাগল যদি না হইতাতে নাও ভালো কেন নৌকাটা পাহাড় বানাইলা বানানি যখন কমপ্লিট হয়ে গেল কইলা আল্লাহ নাওটা ঘুরাই দিয়েছি বলে ঘুরাই দিয়েছি বলে হয় যেটাই পাগল লোক দিস না ওটাই কইলা এক কাম হলো বলে দিতা le নৌকা যে নৌকা জাহান পাহাড়ের উপরে বানাইছে রে আমরা এই দেশের যত মানুষ আছে সারা কালকে তাকিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা হাল আমরা সারা লেফটিন হইয়া গেলাই দিতাম কিতা করতা বুঝা গেল আগর জমানা তো হাসাও লেফটিন আসতো না আপনারা এই আসতো না কি জানি খাকলর জড়ো খালর খান্দাত কলমুর সিফাত মাজমান এটা করই নি আপনারা এই দিয়া এখন আপনার বড় দামি লেফটিন বানাইও মানুষ বড় কথা না নি আচ্ছা দাও কইলা সারার দাওয়াত অনুযায়ী লেফটিন করতা তারা আগে লাগাইয়া আরম্ভ করলাম করতে দেখা রাস্তা নৌকা পর্যন্ত পড়িয়া তৈরা নৌকার গুড়ায় সারা নৌকা লেফটিন ভরিয়া ভরি দিলা জন্মে বলবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার দাঁড় গেলা ইয়া নৌকা আরে কে হইলা আল্লাহ কিতা করতাম আমি আপনার উড়ারে নৌকা বানাইলাম এখন দেখি আমার নৌকায় কেন আমার কোমর মানুষের লেফটিন ভরিয়া গড়াই দিছ আল্লাহর রাতে জানাইলাম চিন্তা করিও না আমি আল্লাহ তোমার উপরে সহায় আছি অতএব তোমার নৌকা তুমি পরিষ্কার করা লাগতো না আমি আল্লাহ নৌকাটা পরিষ্কার করাইয়া দিলাম আমার এখন বেটা হইলে কইলা মানে এটা আর মাতনি আস্তা নৌকা গুয়ে বড়া আর তুমি সাফ করে দিলাই বাইনি আচ্ছা আপনারা কইছেন আমরা নেশা বললে তো কইন আল্লাহ খাবাই গরো এখন দিন না করি হুকে দেখি আর মুখ বাত তুলি দেইনি হ্যাঁ
খেতো করা লাগে রোদ মেঘ সকলটা খাইয়া কষ্ট কষ্ট করিয়া বাড়িতে নিয়া এর বাদে ওইগুন কুটিয়া রাম দিয়া কত কষ্ট নারী এখন তো মুখ তুলি আল্লাহ দিসলানি তে মেসা বগর ওয়াজিটা মানতে কিনা তুমি তাই মানো নি আমি মানি না আমি মানি না সব খেয়ে যদি করবি আল্লাহ খাবাই কিলা আল্লাহ খাবাই ও মুসলমান জানি রাখো আল্লাহ যদি খাবাই তো না তোমার মতন মানুষ লেগলা বানাইয়া রাস্তায় রাস্তায় ঘুরারো তোমারে আল্লাহ হাত দিল পা দিল চক্ষু দিল মুখ দিল যে শক্তিটা দিছে কই না কোন মানুষে তোমার শক্তি দিল দেখে খাবার হযরত মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে উঠিয়ে যাইতরা আধা ঘন্টা হয়ে গেছে আবু তো নি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে উঠিয়ে যাইতরা একটা জিনিস ফাঁকে দিয়ে লক্ষ্য করিও আল্লাহর বান্দা আল্লাহ জানে যে অবস্থাতে রাখছে মুনি ভর শুকরিয়া তুমি আদায় করিও আর যদি তোমার লগর এক মিটার দেখো তার ওটাল সম্পদ বাইয়ার তুমি রুজি বন্ধ তুমি হিংসা করিও না তোমার আল্লাহ এখানে গরিব রাখছে আল্লাহ ভালো জানে ও মুসলমান তুমি আমি কইতাম পারতাম নাই তোমার আমার মত আমার নরক বাইরে আল্লাহ বন্ধ বানাইয়া রাখি তুই আল্লাহ আপনার আমার মত নরক বাইরে আল্লাহ কদম নাই জমিন বিকলাঙ্গ হইয়া ঘুরে ও মুসলমান একবার তারা আখেরে হিসাব মিলাই দেয় না আমার লাগা বাড়ির ছেলে গো চৌকে দেখে না আল্লাহ আমারে তুই চোখ দিছে আমি জমিনও দেখিয়া যাও হযরত মুসা আলাইহিস সালাম একদিন ফতে দিয়া দিয়ে যাইতে সময় দেখলাম দুইটা ছেলে ছোট ছোট দুইটা ছেলে গাং গাছলো গাং চিনি নদী দিয়া দেখো কোটি কোটি দুই ভুয়া আগে আগে আমরা হুরবলা খালাইছি গাঙ্গর ফারও উঠই না ফালমারি যে খালিত ফোন এটা হরতে একদা খেড় খালাই না নি দেখতরা ফুয়া দগু ফালমারি খালিত ফোড়ই আবার উপরে আইন আবার ফালমারি ফোড়ই আবার উপরে আইন আবার ফোড়ই ওটা দেখলাম দেখার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বলা লাগলো হইয়া আল্লাহ ও আল্লাহ কোটি কোটি শিশু দুইটা বাচ্চা নদী ছড়িয়া হারাইরা আমার তো দেখতে বড় ভালো লাগে আল্লাহ আরো কতখান জায়গা গেল সামান্য আগে গিয়ে দেখেন একটা বাচ্চা চক্ষু নয় খানা অবস্থায় আটি আটি যাইতো পারে না আটাই আটাই ছেলেটা আটিয়া দিয়া যায় চৌকি দেখে না অন্ধ ও দেখে সাহেব কাপড় ওয়াজই গেছিল খাই দিতাম ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাইডে ওইছে সাইডে ফ্রিজ থেকে আইছে না ঠিক আছে ইলা হইতো ওই তে যাও মুসা গেলা ইগুন তো একটা অন্য নদীত ফালাই গলে খালাইতরা কইলা বড় ভালো লাগছে আর কতখান গেলা গিয়া দেখো এক ফুয়াবু অন্ধ চৌকে দেখে না ওলা বই রইছে আর আতাই আটে আল্লাহর কাছে জানাই রে আল্লাহ ও আল্লাহ তোমার কাছে জানাই রে আল্লাহ সামান্য আগে দেখলাম দুইটা বাচ্চা নদীর মাঝে ফালাই বড়ই খালাই আল্লাহ বড় ভালো লাগলো আবার এখন দেখি একটা বাচ্চা খানা অবস্থায় বই রইছে আল্লাহ তোমার বিচারটা আমি জমিন ধইলাম না কইতরা আল্লাহ তোমার বিচারও কিছু কম বেশ আছে আচ্ছা আপনারা কইছেন আমরা আল্লাহর বিচারও কিছু কম বেশ করলেন ওই দেখতাম তো বাড়ির বেটার 18 খান গাড়ি আর আমি রুজিও করতাম পারি না তে বিচার তাই সমান করতে পারি হ্যাঁ যেমনে দেখলো বাচ্চা টাকা না কইরা আল্লাহ ও আল্লাহ ব্যাপারটা বুঝলাম না এও সামান্য আগে দেখলাম দুইটা বাচ্চা নদীর মাঝে ফালাই হইয়া খালাইতরা
এখন দেখি একটা বাচ্চা অন্ধ হয়ে রয়েছে। আল্লাহ তুমি তাকে আল্লাহ রে আল্লাহ, আল্লাহর কাছে জানাইলো মুসা তুমি কিতা চাও না? বলে আল্লাহ আমি আপনার কাছে দোকান হাত জবানার নবী তুলিয়া হইয়া দে আল্লাহ, ও যে দুইটা বাচ্চা যে বাবা আছে অগুন্তর রাখা রঘুতা সব তুমি বালা হয়ে দিলা। আল্লাহর কাছে জানাইলো মুসা তোমার দোয়া কবুল করে নিলাম, ছেলেটা সব আমি বালা হয়ে দিলাম। তাকবীর তাকবীর আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত আল্লাহর নবীর জামাত তাকবীর। যেমনে দোয়া করলাম করার লগে লগে বাচ্চাটার সব ভালো হয়ে গেল। ও মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এখন তোমার বিচার ঠিক আছে, কইলে এখন ঠিক আছে, খানা বুয়া কিতা করছো বালা করে দিছো। ফরার দিন আবার আইতে সময় আটিয়ে দিলেন যে দুইটা বাচ্চা নদীর মাঝে ফালাই ফালাই খালাইতা। আজকেও জায়গা তাইলা আর পরে যখন নদীর ফারো দুইটা বাচ্চা মৃত লাশ অবস্থায় মরা, দুইটা বুয়া মরা। যেমনে দেখলাম দুটা বাচ্চার মুখ বেসাইয়া সাইয়া কইলা আল্লাহ খালকে দেখলাম দুটা বাচ্চা ফালাই ফালাই নদীর মাঝে খালাইতা। আজকে কেন গুণ তুমি জমিন থেকে উঠাইলাই আল্লাহ, তোমার ব্যাপারটা আমি বুঝলাম না। আল্লাহর যাতে জানাইলাম মুসা তুমি জানো না বলে না, বলে তোমার দোয়ার বরকতে দুটা বাচ্চা জমিন থেকে বিদায় নিছো, বলে তোমার দোয়ার বরকতেই দগুম আল্লাহ। কইলা আমি কিন্তু লেখিতে দোয়া করছি, এটা দোয়া করছেন মুসা এখন মোবাইল লাগি। হ্যাঁ আমার মাটিতে আপনারা বুঝবেন নাকি দোয়া করছেন নি এখন মরবার লাগি মুসা। আল্লাহ কই তোমার দোয়ার বরকত, বলে আল্লাহ কিতা ব্যাপার বুঝলাম না। লা মুসা তুমি জানো না বলে না, লো মুসা খালকে একটা বাচ্চার লাগি দোয়া করছলাই সব বালা ভরিয়া দিবার লাগিয়া আমি আল্লাহ তোমার দোয়া ভরিয়া বাচ্চাটার সব বালা ভরি দিলাম। যেমনে বাচ্চাটার চক্ষু ভালো হইছে, যেমনে পৃথিবী দেখছে আর দিশা পাইছে না, তার মনে হয় ধরে জীবনে আমি দুনিয়া দেখছি না, এখন আমি কিতা দেখিয়া যেমনে দৌড় মারলো মারিয়া ইয়ানো দেখলো দুটা বাচ্চা ফালাইছিল। যেমনে ফালানি দেখছে লুকাইয়া দুইটা একসাথে বানাইয়া পানির তলে নিয়া কুফিয়া তুই আইছে। আর ও কুফিয়া তুই আবার কারণে ও দুটা বাচ্চা ফাল মারি পড়িয়া একসাথের মাঝে গিটিয়া দুটা মারা গেছে। ও মুসা তুমি জানি রাখো আমি আল্লাহ জানি, খারে গরিব বানাইলে ভালো হইব, খার চৌক না দিলে ভালো হইব, খার হাত না দিলে ভালো হইব। আমি আল্লাহ ছাড়া তুমি নবীও হইতে পারতাই না। সুবহানাল্লাহ হইতে নাই তো আর আস্তে মুখ সুবহানাল্লাহ। তাইলে এই আল্লাহর কাছে বিচার আছে নি না? আমারে আল্লাহ মেসাব বানাইছেন, আপনারে আলু বাঙ্গাল বানাইছেন, হেনরে ওটা বানাইছেন, এই বিচার কার তো? আল্লাহ তো। ও মুসলমান এখনো আমার হায়াত আইছি না, আমি রাইট গণ হয়ে গেছি ভাই আপনারা রে বুঝাইবার লাগি কইতাম সেই আর আল্লাহ কামুল হাকিমিন হাতর মাঝে বিচার আছে। খারে কিতা করদা খারে কিলা বানাইলে জমিন ভালো হইব, আল্লাহ যাচ্ছাড়া কোন মানুষে হইতো আর ধরাই। অতীত কালের এক নবী আসলো, এই নবীর একটা ক্ষমতা আসলো, তান কর্মর যারা মানুষ আসলো ও নবী তোমার কাছে আমি আইলাম বলে এখানে আইলাই। লো নবী আপনি বলে নবী বলে লো নবী আল্লাহ কামুল হাকিমিনের হাতের মাঝে সম্পূর্ণ দায়িত্ব। আপনি নবী আল্লাহর কাছে খুঁজিয়া খুঁজিয়া একটা দায়িত্ব তোমার কাছে লইয়া বলে তুমি কিতা চাও? বলে নবী
তুমি নবী তখন কিচ্ছু আনো না, সারা মন্ত্রিত্ব তার কাছে, আর তোমার টাইম কিচ্ছু নাই, কিচ্ছু খুঁজিয়া আনো। বলে কিতা আনতাম, তোমার ইচ্ছা কিতা করছাই। বলে আপনি এক কাম করো, এটা সব বাদ দিয়া মেঘর বার গো আপনারা তুমি মেঘ দেবা যান, বুঝলেন? হ্যাঁ কইলা তোমরা খেয়াল নি, বলে ওনার খেয়াল আসলো বলে তাইলে তোমরা গো ও আল্লাহর কাছে কইলে আল্লাহ তোমার কাছে কই আর বা আল্লাহ সবটা তুমি তোমার চালাও, আর মেঘর জিম্মাদারি ওখানে আমারে দিবা। বাত বুঝবাই মেঘর জিম্মাদারি ওখান আমারে দিলাও। বলে হাসাও তুমি চাও নি, বলে ওই ওই চাই। বলে তে কাম করো, যাও দিলাই দাও। ও দিলাই তা না তো দেওয়ার পরে কো মাইলা ইয়া কইলা কিতা করছো না আপনি আনছেন নিবার কেন লয় লই আইছি। বলে তাই রে আজ থেকে আমরা সুবিধায় চলবো, সারা দেশের মানুষ দুনিয়া কইলা ও নবী এখন তো বৈশাখ মাস আমারই গেছে, আপনি এক কাম করুন কিছু মেঘ দিলেন আমরা আলি দুলি ফেলাই দিন। মাতু ধরাই কারণ এখন তো আর হিনো নাই, হিনো রায় টুটিয়া কুজিতে হয় আনায় নমাজ পড়িয়া খান্দিতে এর বাদেও দিবা কিনা। আর ইনো তো আমরা নবীর কাছে আছে কইলেও কাম বনি দিব। নবী বৈশাখ মাস আইছে তোলা দি দাও, হাসাও নি বলে কেমন হইতো বলে দি মোটামুটি দেও আমরা তোলা চানিতা, তোলা আপনারা চালইনি। হ্যাঁ আচ্ছা ও দিলা কিছু দেওয়ার পরে কইলা আর কয়দিন বন্ধ কইলা কো আমরা আপনার তোলা ফসক। আবার কইলা নবী তোলা দেও না, খাইলে আমরা বাইন দি দিতাম। হাসাও নি বলে বাদর দিন আর তোলা দেবাইলা, দেবানির পরে বলে আর 3-4 দিন দিন না জানি আনায় আমরা জ্বালা বাতল হইছে। বুধবার আইনি কত সুবিধা। হ্যাঁ ওটা করে করে তারা সময় মতো দেবাই। ও মুসলমান লক্ষ্য করিও নেশা বকল কিছু আউয়া তা করি যদি নেশা বাউয়া হইতা না 4000 দিন নেশা রাখতে ভাল লাগে না ওনে নেশা বকল আউয়া। আর কইবা কিতা জানেন 4000 বেতন দিবা না বা আল্লাহ এটা আপনারা এটা বরকত দিব কই না আপনারা কই না নি আয় রে হায় আপনারা এটা আল্লাহ বরকত দেয়। আচ্ছা আমি আর বরকতর লাইন বুঝাইলাম না, মাসর কেজি আপনারে যে 200 টাকা দেয় নেশা বেটিতে 100 টাকা দিলেন না ঠিক? হ্যাঁ আচ্ছা চাউলের কেজি 25 টাকা দিয়ে আপনি আনেন নেশাবরে এমনি দেয়নি, তাই না 25 দিয়ে না লাগে তাই না বরকত খানতেই পারতো। আমি আর কিছু বুঝবাই না 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 দেখি আপনারা আমার কথা কইয়ার না ইলা বালা মেশা বগলা সব সময় কলকলা স্টোরির খবর বালা দামি সেন্ট মারবা। আরে 4000 টাকা বেতন লইয়া তার বাড়িও চালাইতরা, তার বেটিও খাওয়াইতরা, তার হরুতাও খাওয়াইতরা, এর পরেও তাই বালা চলরা। কেননা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মানুষ যদি আল্লাহর বলি যায় আল্লাহ তার বলি যায়। মানুষ আল্লাহর বললে আল্লাহ তার হই যায়। কিতা কইতানি ও ইয়া আল্লাহ আমি আমার আগে আরো সিগন্যাল দিলা না 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 দেন আমি তো আগে বুঝবাইছি। আচ্ছা দাও জি জি ভালো করছেন ভালো করছেন মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ আমার বাইরে। আর আমরা তো নেশা বখল দাগি রাজনীতি ব্যাপারে আমরা মুঠেও মাতি না, মাতলেও আপনারা কই নেশা বেটা মাতুন দিতেন। হ্যাঁ তাই হলবাই থাকতা যাও সকলবাই তাক্তা হইতে কিছু আমরা বুঝার দরকার আছে। তবে সর্ব অবস্থায় আমরা আল্লাহর কাছে ওটাও দোয়া করি, আল্লাহ আল্লাহ নবীও দোয়া করতাম আল্লাহ যে গেলে 10 এবং 10 বলা হয় তাহলে তুমি আগে দিয়ে আগুয়ে দাও জি। আমরা হিসাব গেলে আমরা বুঝতে পারি আর হয়তো আমরা ভালো হইব জি কথা না। গতিকে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যদি তোমার বান্দা আগুয়াইন খলিলুর রহমান সাহেব যদি আগুয়াইলে আমরা ভালো হয় তাহলে তানে আপনি বিপুল গুটে জয় করো জি। আর যদি আমরা কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে আমরা প্রত্যেক ভাই ভাই হইতে চাই জি। যাইন গেলে আমরা সারার ফায়দা হয় থানে আল্লাহ আগে দিয়ে গভীর রাত আল্লাহর দরবারে হোক আল্লাহুম্মা আমিন। যাও আমি খাত আসলাম খানো আসলাম আপনারা মনে আছে দেখিলে একটু হ্যাঁ তো তুই এই দেশে এক কইতাম নি আর কথা কিতাবে কথা না আনা কিতাবে আমরা অন্তত বিশেষ করে আমরা বরাবরের কথা বলি
বাংলাদেশও কিছু কিছু জায়গাতে আছে, সকল দিকে না। আমরা এক বাড়ির যদি এক মেহমান যায় অন্তত চার ফান দিয়ে তুলা তুলা মোটামুটি ভালোবাসা দেখাই না নি? সবসময় তোর ভাত খাওয়ানি সম্ভব না। আল্লাহ কই থেকে আইলা আচ্ছা বুক চা এক কাপ খাইবা, হালেকে তাই চা জীবনেও খাই না, তাই না বুঝাই দিছে চা এক কাপের এক পান এক টুকরা কি হইছে ভালোবাসা দেখা দিছে। জি এক বেটা বাড়ি আটটা একদিন গিয়া জিজ্ঞেসেন কয়জন মুসাফির, আজার পরে তার বেটিরে কইল হই মানুষ বাক্কা কয়জন আইছেন, তোরা 2 কাপ চা বানাও না। 2 কাপ কইতে সময় 2 কাপ না, মানুষ 41 জন, কম মেহমান নেই। বেটি বলি উপায় নাই, গরু এক জোড়া চিনি নাই, কিতা করি কিতা করতাম। ও হেও তোমার আগে গুছাই উঠিয়ে গেছে চিতে কিতা মাতো কত বাজার করে আগর বাজার চিনি 100 আনলাম এর মধ্যে ছাড়ি গেছে নি। হ্যাঁ বেটি কইলা আসলে কইলি ও তে কিতা করতাম, হরুতা যে গু হামাই নেক কাবলা খায়, হরুতা যে গু হামাই এক কাপ। এটা কি দোয়া করব আমরা, দোয়া করব আল্লাহ জি জি ও তাইও কইলি যে গু হামাই এক কাবলা 100 সিনিত কত বরকত আন্দাজ বলতে ও যে আপনারা বলেন না বলেন তার বরকত আছে। হ্যাঁ আচ্ছা ইনো থেকে আর কেউ উঠিয়ে দিতে হইতে না বাত হইবে। আচ্ছা ও কইলো বানা বানা বলে কিতা করতাম বলে বানাই দেয়া না চিনি, বানাইছে মোটা টে দিয়ে আপনার 40 কাপ চা। হে তোমার দুয়ারও মুটি রাইয়াও হইছে বাইসা বকল গরতে এই বেটিন তো চা বানাইয়া দিছইন বার একটা বেরাও হই গেছে বলে কিতা লখইয়া দিছই কোন একটা কাপ চিনি পড়ছে না। তে আল্লাহ ওয়াস্তে যার বাটো কাপ গুজাইবো দয়া করিয়া আমার সরমখান দিও না, মাত বুঝাইছো নি? জান বাটো সার কাফটা পড়বো তাই না আমারে শরম দিরা আইস তো মাত্তাই না কোনোদিন, কিন্তু কোন আনো সভা সমিতিত মাতিয়ে না আনা আমি বেইজ্জত কইও তো বেটাই বাটিছে সার কাফ মুকো দেন যাইন দেন হই না হারামর হারাম আনা সিনিয়ালা কাফ আমার বাটো খালায় কইছে আগে মাত্তাম না আনাই তাই দিতাম আসলো ও যাইন মুকো দেন হইন চিনি নাই আসলে আসেনি একটা। হ্যাঁ একটা তো নাই খাবাইছে, খাবাইয়াও তো তোমার ফান খাবাইয়া হলো আল্লাহর হাওলা রাখবা। বেটি বলি কিতা করছো বলি তে এমন এক বুদ্ধি করছি কোনোদিন কিচ্ছু হইতো না। তে শান্তি ভালো করে জানলে আর বেরুতি শান্তি লাগে না লটকিবে ফান্দল লটকিবে। তে যাও আমি আপনারা সওয়াল করলাম বুঝাইলাম চিনির কাপড়ের মতন আপনারা সারা ঠিক আছে। হ্যাঁ তে যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে আমি তো এখনো আমার আয়াতের দিকে আইছি 1 ঘন্টা ফুরি গেছে বাদ দিলাম সেইয়া ও এটা কিলা কিলা করবা তো ধরা কইছে এটা কিলা মাতো আমরা ও পয়লা বছর আইছি পয়লা বছর মনে মনে হারিলে কো আর তো সামনে বছর না আর তো আনার কথা হয় না সামনে বছর আনতা না না এটা কিতা মাতো এটা বেজান কই আর কইও আমরাও সময় মিলে না চলো ও বুঝবাইছি যদি সামনে বছর আনতে মারিতাম স্যার ও আপনারা আগে ওয়াদা করুক আনতা নাই তো তে ওই তো ঠিক আছে তে যাও যাও নূহ আলাইহিস সালামের নৌকায় কেন কি হইছে বলি গেছে সাফ কে করবা হইছে আল্লাহ আল্লাহ হতে আমি এখন সাফ করবা না না এটা তো সম্ভব না। বলানো তুমি চিন্তা করিও না আমি আল্লাহ আহকামুল হাকিমিন যে মানুষের উপরে জমিন সহায় হই যাই তারে আমি জমিন সাহায্য হই নাই আল্লাহুল মাওলা ফালাহুল কুল যে মানুষের উপরে আল্লাহ সহায় হই যায় যে মানুষ আল্লাহর বলি যায় তার উপরে আল্লাহ সহায় বলি যায় কইলে আল্লাহ ব্যাপারটা বুঝলাম না অত বড় নৌকা হাজার হাজার মানুষের লেফটিন হলো আবার করাই লেফটিনটা তুমি নিজে সাফ করাইয়া দিবাই রে আল্লাহ কিলা করাইবাই তাও আমি বুঝিয়ার না। ফরদি একজন বৃদ্ধ মহিলা হাঁটিতে পারে না তাই ছেলে বাবা একটা ভালো
বলে আর মনে হয় জমিন বেশি দিন আমি বাঁচতাম না, মরবার সময় হয়ে গেছে রে, আমার এই মরবার সামান্য আটকানো নূর নৌকা ওখানে নিয়ে সামান্য লেফটিন হয়ে আনো। বুড়া বেটি রক্ষিতা করে জানে সা মনে করতি তো কত বলা খাও, হ্যাঁ মরবার আটকানো রে বা একবার তা নেও আমারে বেটিরে ধরে ধরে নিছেন, কয়েকজনে লইয়া গেল, যাওয়ার পরে বেটিটারে পাইলা বাড়ির ঘরে ছেলে ওগুলো বলে ও মা পাইলেছি বলে এখন তোমরা হরিয়া যাও গিয়া, আমি আমার খাম শেষ হওয়ার পরে তোমরা ডাক দিব। বুড়া বেটি চৌকি দেখে না, বেটিটা যেমনে পাইছে বয়ার পরে হঠাৎ গুড়ার মাঝে সামান্য লেফটিন লাগিয়া পিছলা খাইয়া বেটিটা নৌকার মাঝে ভরি গেছে। যেমনে ভরছে কি তো হোসায় উপায় আছে নি, যেমনে বললো ফল লগে লগে ফাল মারি উঠিছে, উঠার পরে দেখে যেমন 16 বছরের একজন যুবতী মহিলা বলি গেছে। যেমনে বললো বলার পরে বেটিয়া দৌড় মারছে বাড়িতে হইলি রে, ও মা তোমরা জানি রাখো, ও দুধপুরের মানুষ সকল জানি রাখো রে, আজকে বুড়া মানুষ জোয়ান হইবার ঔষধ আমি ভাই লাইছি বলে হয়, বলে নোর নৌকার মাঝে যাই ডুব দিলা এটাই জোয়ান হই যাইবা। মাতবুত ধরাইনি যেমনে দিছে বেটি ঘোষণা, এখন যত বুড়া আসলে খালি দৌড়াইতরা খানো না না খরাত না বুড় দেব, বুড় দিলে বুড়া মানুষ কি তো জোয়ান। এমন একটা অবস্থা লাগলো সব মানুষ যাইতে যাইতে এখন তো নৌকা তার লেফটিন হওয়া যায় না, আরো দল মানুষ পিছন হইয়া গেল, গিয়া হইল রে মেডিসিনটা সারি গেছে এখন কি করা যায়। আর দল মানুষের নৌকার মাঝে খালি ডালিছে খেল দিয়া খালি গোসার গোসাই গোসাইয়া পানি আনিয়া চৌকে মুখে লাগার বুড়া মানুষ জোয়ান হইবার লাগিয়া আল্লাহ যাতে জানাইল তুমি দেখো আমি যারা রেডি ভরাইছিলাম তারা রেডি কিনা সাফ ভরাইলাম। আরে তাকবীর, আরে তাকবীর, আরে তাকবীর, আরে সালাত ইয়া রাসূলুল্লাহ, আরে সালাত দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল কেন বাদশাহ আল্লাহ কামুল আখিমে জানাইলা ও মুমিনগণ তোমরা নিজে দুজনের আগুন থেকে বাঁচো আর অন্যরে বাঁচাও। কি জাতীয় দুজক থেকে বাঁচিবার কথা আল্লাহ কইলা, এই দুজক কিলা তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আইলা আমার ঘরে আল্লাহ রাতে জানাইল আদম বেহেশত যতদিন আসলাই শান্তির মধ্যে আইছো, ও আদম এখন বেহেশত কি জমিনে আইছো শান্তিতে খাওয়ার সময় নাই, ও আদম নিজে ফাঁক করিয়া নিজে মেহনত করিয়া এখন খাবার লাগো বলে হাসানি বলো। এখন তোমার আগের বেহেশত জ্বালা যেটা মনে খাইছে ইলা না, ইনো কিছু খাসা সবজিও করা আছে ওটাও ফাঁক করা লাগবো, মাছ মাংস ডিম দুধ এটা তো খাসা খাওয়া যায়নি না, বলে আল্লাহ ফাঁক করতেন কিতা দিয়া ধন্যবাদ। আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিল, ও জিবরাইল বলে কিতা, বলে আমার আদম জমিনে গেছে গিয়া এখন আদমে আগুন দিয়া ভাগ করিয়া খাবার লাগবো, সামান্য আগুন তুমি দুজক থেকে আদমরে আনিয়া দে। হযরত জিবরাইল দুজকের মালিকের কাছে গিয়া কইল, মালিক আল্লাহ আদম আলাইহিস সালাম রে জমিনে পাঠাই দিয়েছেন সামান্য আগুন দেবার লাগিয়া। আল্লাহ কতখান আগুন নিতাম কতখান আগুন নিতাম, ও তাফসীরের মধ্যে লেখছে একটা খেজুর পরিমাণ সামান্য একটা আগুনের আংটা হযরত জিবরাইল লইয়া। আবার কোন তাফসীর আনছেন এর চেয়ে আরো কম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খেজুর পরিমাণ দুজকের আগুন থেকে একটা আংটা হাতের মাঝে লইয়া লইয়া কই আল্লাহ কিতা করতাম, বলে তুমি জমিনে লইয়া যাও, বলে আল্লাহ জমিনে লইয়া আইছি এখন কিতা করতাম, বলে এই যে খেজুরের
পরিমাণ যে দুজকর আগুন তুমি হাতর মাঝে তুলা মারলাই, ও জিবরিল, ও ফেরেশতা, আমার আদমের হাত সরাসরি তুমি আগুনটা দিও না বলে কিতা করতাম। লো ফেরেশতা, তুমি জানি রাখো এই আগুনের আংটা যেগু আছে, ওগো তুমি সাগরের মাঝে, নদীর মাঝে, পানির মাঝে একবার নাই, দুইবার নাই, পুরা 7 বার ইয়া তুমি দ্রুত করবা। সুবহানাল্লাহ। খেজুরকে কয়বার দো? 7 বার বলে দইলাম। দোয়ার পরে আল্লাহ জানাইলো আদম, ও ফেরেশতা কিতা করবা জানোনি বলে না, লও যে আগুনের আংটা যেগু আছে ওগো তুমি বরফর পাহাড়ের উপরে তৈলো। কেউ উপরে বরফর পাহাড়ের উপরে দাও তৈলা। তোর লগে লগে আল্লাহ জানাইলো ফেরেশতা দেরি করিও না, আর তুমি ওটা তুলা মারি দেও। তখন তাই তুলা মারলা, বলে আর দেরি করিও না, দুজখানি হলাই দেও। তাফসীরের কিতাবের মাঝে আইছে বরফর পাহাড়ের মাঝে তোর পরে ও যে তৈয়া তুলা মারতে যে দুমাটা আসলো, এই দুমাটা ওই লোকে জমিনের আগুন। সুবহানাল্লাহ কইতে না? ও দুমা যে একটা হইল কের আগুন? দুজখর আগুন। অন্য তাফসীরে রাখছেন না, আপনার দেশলানি ফুরিয়ানটা দেশলানি সুলাত আগুন জ্বালিয়ালে ফুরিয়ানটা উঠেনি, কুটি কুটি ফুরি কইত্রাও অগু তুলিয়া নিতে হলে একটা ফুরিয়ানটা পরিমাণে আগুনের সামান্য ফুরুঙ্গি এগু যেগু 7 বার দুইয়া বরফের পাহাড় তোহার বাদে রইছিল, ওখানে নিল আগুন। ভালো করে আস্তা বন্ধর খের জমাইয়া দৌড়াইলে কিতাব উঠব যারা বলি তে দুজখর আগুন কেন কেমন গরম হইব করছে। আর কতখান আইছে কিছু বুঝা গেছে তো নানি? এক ফুরি এই দুজখর কেন কেমন গরম হইব কইছে। ও মুসলমান, আল্লাহ আহকামুল হাকিমিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করিয়া নাই যে ও আমার বান্দা হল, আমি আল্লাহ আহকামুল হাকিমিন কাল হাসরের ময়দানে দুজখর শাস্তি দুইটা জাতির লাগি রাখলাম। একটা জাত হইল মানব জাত, আর একটা জাত হইল জিন্নাতুল জাত। আপনারে আমার যদি আল্লাহর কাছে হাসরের ময়দানে দুজকে ডিক্লেয়ার দিয়াই, ও মুসলমান লক্ষ্য করিও রে, যখন মানুষ রে আল্লাহ দুজকি বলিয়া ডিক্লেয়ার দিলেই মানুষের উপর দাঁতি গুণ নিচে দি মাটি দিয়া কমি যাইব, আবার নিচর বাইলর দাঁত গুণ তালু ভাই বাড়িয়া বাড়াইব, এবং জিব্বাইকার কুকুর লাখান লম্বা করি আল্লাহ বানাই দিলাইবা। যারা দুজকি হইবা আপনি আমি এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কাল হাসরের ময়দানে মানুষকে যখন ডিক্লেয়ার দুজকি বলিয়া দেব, ওই যে তার সুরত রে আল্লাহ বদলাইয়া দিলাইবা। দুধ গরর তরমুজালি হইতো না, তার গলা এবং খান যে জায়গা যেটা আছে এটা আপনারা কইছেন মানুষের খান্দর মাঝখানো গলা এবং খান যে জায়গা কতখান ব্যবধান হওয়া হইব, ইনো জায়গা কতখান সাইরাঙ্গো। আল্লাহর হাবিবে ফরমায়, কাল হাসরের ময়দানে মানুষ যখন ডিক্লেয়ার দুজকে হয়ে যাইব, আল্লাহর হাবিবে ফরমায় মানুষের গলা এবং খান্দর মাঝখানোর জায়গা কতখান হইব বলে বর্তমান মক্কার মদিনায় যতখান দূরত্ব ও পর্যন্ত দূরত্ব জায়গা ওখান মাত্র হইব। সুবহানাল্লাহ। এখন যদি মানুষের এই জায়গায় কেন তো হাল্লাম পায়, একবার তাই হিসাব মিলাও না, আপনি আমি কত হাল্লাম পাইব। আর আল্লাহর হাবিবে ফরমায় মানুষের যখন দুজকে ডিক্লেয়ার বলিয়া হাত তার পাওয়ার মাঝে লঙ্গর লাগানি হয়ে যাইব, মানুষে করে দিছাইব আর খান্দি কইব আল্লাহ মসজিদে ওয়াজ আর আমি ওয়াজ শুনি বাড়িতে গিয়া রাত ঘুমাই গেছিলাম রে আল্লাহ। আল্লাহ যদি আমি জমিনে রাখতে বুঝাইতা দিনা দুজো হওয়া মনে হারাইবাই। আল্লাহ তোমার জাতর কসম খাইয়া ওয়ার বিছনাত ঘুমাইলাম না, ওরে সারাটা রাত আলো কাটাইলাম বলে আল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় মানুষের হাত আর পাওয়ার মাঝে দুজকি লঙ্গর বান্ধিয়া টানা হইব। একদল ফেরেশতায় টানি টানি লইয়া যাইবা, আর একদল ফেরেশতায় করে থেকে হইবা, তুই কোন জমানাত আসলি?
তোর জবানত কোনো নবী আসলা নানি, কোনো অলি আসলা নানি, কোনো আলিম আসলা নানি, এরাই তোরে দুজখর কথা কইছেন নানি বলে যে হইছ। রাত্রে করিমগঞ্জ মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সাহেবে রাত্রে আওয়াজ করছেন, দুজখর কথা কইছেন, আমি শুনছি ওখানে দিয়ে আইছি, ওখানে দিবার হলাম। আমি মনে করছি টঙ্কর সই যখন তো দেখি আর হাসা বলে, তাইলে এই দুজখর কথা জমিনও থাকতে শুনলে কেনে তুই ডরাইলে না? বলে আমি বুঝলাইছি না। আল্লাহ আপনি আমারে আবার তা মাফ করিয়া দেও রে আল্লাহ, আমি দুজখ থেকে মাফ চাই। আল্লাহর রাতে জানাই বল না, এখন শান্তি দেখা মেইতো নাই। এই যে দুজখ যেটার মাঝে মানুষরে হাত আর পাও বান্ধিয়ে নিয়ে এইটা মারি ছাড়াইব, আল্লাহর হাবিবে ফরমায় মানুষের যখন হাত আর পাও বান্ধিয়ে দুজখর মাঝে এইটা মারি ফেলানি হইব, একটা পাথর জমিন থেকে ছাড়ার পরে মাটি তাইয়া আজিতে কত সময় লাগে পৌঁছায়? কত সময় লাগবে? 2-3 সেকেন্ড না? আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতে ঘুরে যখন হাত আর পাও বান্ধিয়া দুজখর আপনি এইটা মারি ছাড়বা, ছাড়ার লগে লগে 1 দিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, আমার উম্মতি গো দুজখর মুরো গিয়া লাগতে সময় 70 বছর সময় লাগবে। ও মুসলমান, কি জাতীয় দুজখ যে দুজখর মুরো পৌঁছিতে 70 বছর লাগবে? এই দুজখ কেন যদি আপনার আমার হয়, কিভাবে দুজখর আগুন সহ্য করবায়? অতএব দুধপুরের মানুষ আপনারা আমি হইতাম চাই, আল্লাহর কসম এখন গভীর রাত, আপনারা একটা বার ওয়াদা করো, আল্লাহ এই যে কঠিন দুজখ যেখানে আছে ওখান থেকে তুমি আপনি আমারে রক্ষা করিয়া দেও। এই দুজখর আগুনের মাঝখানে বর্ডার ফালাইবার লাগি আমার কোন ভাই আছো কইতে পারবে? আমি 1000 টাকা মুষ্টিদ দিব। আসলে জি জি ই ও বুঝা গেল, ও মানছে দেখুন না মাশাআল্লাহ। আমার উসামার নাম কিতা হোসেন, তো আর লেখো না না তাই লেখো তো পিড়ি গুলি দেয়নি। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আজমিয়ারি সাহেব 1000 টাকা, 1000 টাকা দেখছেন। আমার আরো এখন পেয়ে শুনি জি জি বাবু 500 মারাবিহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আপনি আইছেন তো নতুন জায়গা, খুব ভালো লাগছে। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। দেখো আমি কইলাও কইছিলাম আমরা নবী ওয়াজ কত বছর করছো? জি 63 বছর। এই 63 বছরের ওয়াজ এখনো পর্যন্ত মানুষে মানেননি না? এখনো পর্যন্ত মানে আমার নবীর উম্মত, কোটি কোটি উম্মত এখনো কিতা করে? নবীর কথাগুলারে সমাদরে গ্রহণ করে। ও মুসলমান, আল্লাহ আপনারে আমারে এমন এক নবী দান করলাম, যে নবীর তুলনা, যে নবীর মর্যাদা, যে নবীর সম্মান এই পৃথিবীর জমিনে আল্লাহর জাত পরেও তার সম্মান। জি আপনার এই বিশ্বাস আছে তো? আচ্ছা হ্যাঁ যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত কতখান আসলো, সম্মান কতখান আসলো। ও মুসলমান, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান সাহাবায়ে কেরামখন নিয়া ওয়াজ করতেন। ওয়াজ করতে সময় সাহাবায়ে কেরামখন জানাইলে, আমার সাহাবায়ে কেরামখন তোমরা জানি হবো, ও আমার সাহাবায়ে কেরামখন তোমরা জানি না করে এই পৃথিবীর জমিনে তোমরা যত আছো তোমরা জানো রাখিও, একদিন জমিন থেকে বিদায় নিবা, সারা জমিন রইতে নাই। জি না, আমার আর ওয়াজ এটা মুখস্থ যখন শেষ হয়ে গেছে, আর এটা হইলাম না, তোমার আওয়াজ হারিয়ে না।
এটা হাসাও কইয়া যেতে আমি হাসাও রে বাউতা মুখস্থ করে আইছি আপনারা বুঝতে না বিশ্বাস সত্যি আর রাইট হেস রাইট হয়ে গেছে তো কইলা না নিও আমার জীবনের হইলা কইয়ার না আগে আগে করছি আর কয় বছর থেকে আইজ হইলা দুইটার মধ্যে করিয়া গতিকে আপকো আমরা একবার নবীর সালাত আর সালাম দেই আর আমি দোয়া করি আমার পরবর্তী মৌলানা কে আছেন তাহলে লইয়া ইয়া নবী يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أشرق البدر علينا واختبت منه بدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت يكسر المغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا حبيبي يا محمد يا عروس الغافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك من يرى وجهك يا سعد يا كريم الوالدين حوضك الصفي المبارك وردنا يوم النشور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات
نبيك خير خلق كلهم بجر مرد وسلام والغزيد نبيك أقدم صلوا يا قوم بعض صلوا على سيد النبي مصطفى ما جاء الله رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى صلوا يا قوم بل صلوا على سيد النبي مصطفى ما جعل رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع خصاله صلوا عليه وعليه صلوا يا قوم بل صلوا على سيد النبي مصطفى ما جعل رحمة للعالمين محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك محمد يا رسول الله আমার কথা থেকে আপনারা যদি কোনো কষ্ট হয় আল্লাহ ওয়াস্তে মাফ দিবা আর আমি আসলে আগে দিয়ে বাড়লাম না ও কারণে বড় কষ্ট হয়েছে আমি নিজে গাড়ি ড্রাইভ করে আসছি আপনারা জানেন আমি কিছু বকিল মানুষ ড্রাইভার রাখি আসাও ও আগর গাড়ি দেখানো আসলো এটা ড্রাইভার রাখি 6 বছর নয়া গাড়ি শেষ এটা হক কথা হইলি আর আপনারা 7 বছর কইবা বলে আবার ড্রাইভার নিয়ে আর কোনো দিন কোনো ড্রাইভার বলে কইলা তাই না বলে ড্রাইভার দিছালেন না ও আগে মাতবার বালা তবে এই দিন কইলা তে মেসা বললো তো মিছা মাত্র না সালাই কিন্তু আজকে আনি নিজে সালাইয়া আবার লাগছে তো যাও বড় কষ্ট হয়েছে হিসাবে আপনারা কিন্তু এই অবস্থা দেখে আমি বড় খুশি জানি না আপনারা আমার উপর কতক্ষণ খুশি খুশি হওয়ার কথা না টেঙ্গা টেঙ্গা মাতিছে খারাপ পেলা আর ওয়াজ আমি এর আগে দিয়ে বাড়তাম ভাবলাম না আর ওখানে তো কইছি যে না শেষ হয়ে গেছে গতিকে আর ফারাক গেলাম না আল্লাহ ওয়াস্তে আপনারা মাফ দিবা তো আমারে জি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله الله কবির রায় আপনার বন্ধা হল বাড়ি ঘর সারিয়া তোমার নবীর বড় খানা বই দিয়েছে আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ আপনার বন্ধা ওর বাড়ি আছে ঘর আছে বালা বিছনা আছে আল্লাহ আল্লাহ তোমার হাবিব ওর মাহফিল খানা বই দিয়েছে আল্লাহ আল্লাহ যারা আরামর বিছনা আরাম করে তোমার নবীর মাহফিল বই দিয়েছে আল্লাহ আল্লাহ বলি যাবে তো লাগি যদি আপনি দুজো করা গুণ হারাম বাড়াই আপনার আল্লাহইতে হবে তো না আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ আপনার বন্ধা আপনার লাগি আপনি মুনি বড় দরবার খান হইয়া আল্লাহ আল্লাহ আপনার জামাতুল লাগি আপনি দুজো করা গুণ হারাম খান বাড়াইয়া দেও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ আপনার জীবনে আমরা যত গুনাহ হাত দিয়া পাও দিয়া চোখ দিয়া মুখ দিয়া করছি আল্লাহ আপনার तमाम গুনাহ আপনি নিজে মাফ করিয়া দেও আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ আপনার বান্দা হলকে কোন ইরাদা করে সদকা দিছেন আপনি তো ভালো ঘরায় আল্লাহ আল্লাহ মানুষে টাকা দিয়ে যে দোকানদারের হাতে যদি টাকা তুলিয়া দেয় আল্লাহ আল্লাহ দোকানদারে বেগবার খরচ করিয়া মালিককে বিদায় দিয়ে দেব আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ আপনার বন্ধু বলে আল্লাহ নবীর গুরু নবীর মুদরসা নবীর মাহফিল দিয়ে সদকা দিছিল বলে দেখলাই আল্লাহ ইতার হাতের মাঝে পকেটের মাঝে ঘুরাইয়া কোন সামাল উড়া দিছিল আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ যদি আপনি সব ইতার পকেটের জমিন ভরিয়া রাখতা আপনার কোনো ক্ষতি হইতো না আল্লাহ আল্লাহ ইতার অভাব বলা বিপদ আপদে আপনি দূর করবাও
ইতার সদকার বদৌলতি তার तमाम মরক করে আপনি নিবে মাফ করিয়া দাও আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমার রহিম আল্লাহ মাগফির আল্লাহ কে বইরুসি আমরা খারমানাই খারবাবালাই আপনি বলালে হয় আল্লাহ আল্লাহ আমরার মায়ের বাবা আমরার খাবাইবার লাগি খালিবার লাগি বড় কষ্ট করি জমিন তুই গেছে আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমার রহিম আল্লাহ আমরার মা বাবা কবরবাসী হয়ে গেছে আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবা রে জান্নাতবাসী বানাইয়া দেও আয় আল্লাহ ইয়া রাহমার রহিম আল্লাহ কবর গিয়া আমরার হাত পায় তারা ফেসা আল্লাহ খালসাইতে আল্লাহ আয় আল্লাহ আমরার গুনাহের কারণে আমরার মায়ের বাবারে কবর কষ্ট দিও না আল্লাহ আমরার গুনার কারণে আমরার মায়ের বাবার জিসিম যখন লেফাস আপনি লাগাইও না আল্লাহ আয় আল্লাহ আমরার গুনার কারণে আমরার মায়ের বাবা আমার মুখ কানায় খবর খালা বানাইও না আল্লাহ আয় আল্লাহ আপনার মায়ের বন্ধ হলে আমি গুনাহগারে তোমার কাছে করি আল্লাহ আল্লাহ আমার তো মায়ের বাইরে তোমার হাওলা করি গেছি আল্লাহ আল্লাহ রাত্রে 2টা 2:30টার সময় কেউ জানালার লগে লগে আমার দরজা খুলি দেই তো আল্লাহ আল্লাহ রোজারা মারাই ডাকতে ডাকতে মার আওয়াজে বিস্তার থেকে আইল আল্লাহ আমরা যারা মারে তোমার হাওলা করি রইছে আল্লাহ আমরার বাইরে আপনি জান্নাতুর হাওলা খালবালাইয়া দেও আয় আল্লাহ গত বছরের আওয়াজ হইতে আমি আমার মারে বাড়ির মাঝে কইয়া আইতাম আজকে গিয়ে বাড়ি থইতে আল্লাহ আল্লাহ খারওয়ালাই আপনি বলা বুঝবালাই আল্লাহ আল্লাহ আমরা যারা মাই বাবা তোমার হাওলা হয়ে গেছে আল্লাহ আমরা মায়ের বাবারে জান্নাতুর হাওলা খালবালাইয়া দেও আল্লাহ ও খবর করে পৌঁছেই দেওয়ার জমিনে তুই আমার কারণে রাত্রে গভীর রাত আজর মসজিদে বইয়া মার লাগি দোয়া করে আল্লাহ আল্লাহ আমরা যারা মা বাবা ছিলেন হায়াত রে বাড়াই দে সেতে কাবিলা নসিব করিয়া দেও আল্লাহ আল্লাহ আমার অনেক মায়ের মানুষ হলে দোয়ার কথা হইল আল্লাহ আল্লাহ তামাম রে আপনি বুঝিবে দোয়ার মধ্যে শরীক ভরবাও আল্লাহ আমরা অনেক বিদেশ লোক আছে আল্লাহ এটা বাড়ি দাঁড়িয়ে বিদেশ গিয়া ঘুরাঘুরি উঠল আল্লাহ এটার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি ভরবাও আল্লাহ আমার রুহি জিসমি আওলাদুর জীবন দিয়ে আপনি উজালা ভরবাও আমরার জান মাল ইজ্জত আবরু দম দৌলতি বালাবার সব আমরার কুদরতর কদম হাওলা আপনি হেফাজত ভরবাও আয় আল্লাহ ইয়া রাহমার রহিম আল্লাহ মাগফির আমরার খার নৌকা কুল গাটো লাগি রইছে আপনি তো ভালো জানেন আল্লাহ আল্লাহ আমরা কেউ টাকা পয়সার অভাব করিয়া কষ্ট করিয়া আমরা কেউ বেমারের গাটো করিয়া কষ্ট করিয়া আল্লাহ আমরা কেউ বিপদে হইয়া কষ্ট করিয়া আপনি উনিবে ভালো দেখে আল্লাহ আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে হইয়ার না আপনি মুনিবর কাছে আমরা হইয়ার আল্লাহ আপনার তামাম অসুবিধারে আপনি মুনিবে সুবিধা করিয়ার আল্লাহ আল্লাহ মাগফির খান আরম্ভ করতে তোমার যত বন্দার বান্দি হলে যত নমুনা সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ আল্লাহ তামাম রে দুনিয়া গেরা তোর দৌলত আপনি দান ফরমাও খাস করে হামসায়ের তামাম বড় মাফ ফরমাও আমরার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি ফরমাও اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ ইয়া রাহমার রহিম আল্লাহ আপনার বান্দা কাদিম সাহেব দরখাস্ত করছিল হে আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমার রহিম আল্লাহ আপনার বান্দা জমিনে দাওতে দিলা আপনার গুরুর খাতিমি করছো এটা আপনি দেখলেন হে আল্লাহ আপনার বান্দার কবরের জীবন খানো বেহেশত খাদিম হল বলাই দাও আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমার রহিম আল্লাহ আমরার খার অন্তর কোন কথা রইছে আপনি তো বলা ধরাই আমরা তামাম অন্তরর কথা খানাই আপনি কবুল ফরমাও ও ভাইটো আমরি ইলাল্লাহ
ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার